2026 সালে চাবাহার বন্দর নিয়ে ভারত আজ একটা অদ্ভুত অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা আর হুমকি, অন্যদিকে ভারত স্পষ্ট করে বলছে আমরা চাবাহার বন্দর ছাড়বো না। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো 2026-এর বর্তমান পরিস্থিতিতে চাবাহার আসলে কোথায় দাঁড়িয়ে আছে আর ভারত কিভাবে এই ভূ রাজনৈতিক দ্বন্দ্ব ম্যানেজ করছে। শুধু একটা বন্দরের কথা নয়, এটা ভারত আফগানিস্তান ও মধ্য এশিয়া পর্যন্ত প্রবেশিকার একটা চীন আর পাকিস্তানের বিরুদ্ধে ভারসাম্য আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ব্যালেন্সিং এফেক্টের একটা কথা। যদি আপনি চান ভারত কিভাবে এই জটিল রাজনীতির মধ্যে নিজেদের স্বার্থ বাঁচিয়ে চলছে, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি কথা দিচ্ছি পুঙ্খানুপুঙ্খভাবে আমি বিশ্লেষণ করবো আপনার সামনে। লাইক করুন, শেয়ার করুন, আর যদি আপনি ভারতের ভূ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সিরিয়াস আলোচনা পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এখন চলুন প্রথমে দেখে নেওয়া যাক 2026-এর বর্তমান পরিস্থিতি কি। ধাপে ধাপে ভূ রাজনৈতিক বিশ্লেষণ করবে 2026 সালের চাবাহারে কি ঘটছে এখন। মন দিয়ে শুনুন, 2024-এর 10 বছরের চুক্তি এখন কোথায় দাঁড়িয়ে। 2024-এর মে মাসে ভারত ইরানের সাথে যে চাবাহার শহীদ বেহেশতি টার্মিনালের পরিচালনার জন্য 10 বছরের দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর হয়েছিল, সেখানে ভারতীয় পোর্টস গ্লোবাল লিমিটেড অর্থাৎ IPGL ইরানের পোর্ট অ্যান্ড মেরিটাইম ম্যাগাজিনের সাথে চুক্তি করেছিল। এই চুক্তির মাধ্যমে ভারত প্রায় $120 মিলিয়ন বিনিয়োগ ও $250 মিলিয়ন অতিরিক্ত ফিনান্সিং নিয়ে পোর্ট ডেভেলপমেন্টের দায়িত্ব নিয়েছিল। কিন্তু 2025 সালের সেপ্টেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র চাবাহার বন্দরের উপর যে নিষেধাজ্ঞা চালু করে, সেই সাথে ভারতের জন্য 6 মাসের সময়সীমা ওয়েভার দেয়, যেটা 2026 সালের 26 এপ্রিল পর্যন্ত বৈধ ছিল। ট্রাম্প প্রশাসন যেখানে যে কোনো দেশের জন্য অতিরিক্ত 25% ট্যারিফের হুমকি দিয়েছে যদি তারা ইরানের সাথে ব্যবসা করে, যা ভারতের ওপর চাপ বাড়াচ্ছে, তাহলে কিন্তু বিষয়টা ভেবে দেখা। কিছু মিডিয়া রিপোর্টে বলা হয়েছিল ভারত চাবাহার থেকে সরে যাচ্ছে, কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে চাবাহার থেকে সরে যাওয়া আমাদের জন্য কোনো অপশন না। ভারত বর্তমানে ওয়াশিংটনের সাথে কথা বলছে যাতে এই সময়সীমার ওয়েভার আরো বাড়ানো যায় এবং চাবাহার প্রকল্প চালু রাখা যায়। এই নিয়ে অবশ্যই কথাবার্তা কূটনৈতিক মহলে চলছে, এটা কিন্তু স্পষ্ট, এটা আমরা প্রত্যেকেই জানি। এখন আমাদের লাখ টাকার প্রশ্ন হলো যে 2026 থেকে 2027-এর অর্থবর্ষে ভারতীয় কেন্দ্রীয় বাজেটে চাবাহার প্রকল্পের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। এখানে কি কোনো নতুন ইঙ্গিত আসছে যা অনেক বিশ্লেষককে বলতে বাধ্য করছে যে ভারতে এখন আর্থিক সম্প্রসারণ ও সামরিকভাবে থামিয়ে রেখেছে এই চাবাহার সম্প্রসারণ। তবে ইতিমধ্যে $120 বিলিয়ন পোর্ট ইকুইপমেন্ট কিনে দেওয়ার দায়িত্ব পূরণ করেছে, যা চুক্তি অনুযায়ী পূরণ করা হয়েছে। এখানে ইরান কি বলছে দেখুন, ইরান স্পষ্ট করেছে যে চাবাহার বন্দর তাদের জন্য একটি কৌশলগত প্রকল্প এবং ভারতের সাথে এটি সহযোগিতামূলক প্রকল্প এবং তারা এটা চাইছে। ইরানের রাষ্ট্রদূত বলছেন যে ইরান ভারতের সাথে যে চাবাহার প্রকল্পের উপর কাজ করতে এখনো খোলা আছে, যদি তারা করতে চায় করতে পারে। ভারতের মেসেজ কি? ভারতের মেসেজ হচ্ছে স্থগিত, তবে বাতিল নয়। ভারত এখন পর্যন্ত চাবাহার থেকে সম্পূর্ণ বেরিয়ে যায়নি, বরং নতুন বিনিয়োগ সাময়িকভাবে ফ্রিজ করে রাখা হয়েছে, যেখানে মার্কিন নিষেধাজ্ঞা ও ট্যারিফের হুমকির কারণে অতিরিক্ত ঝুঁকি কমানো হচ্ছে। দেখুন, আমরা যতই বলি না কেন আমরা আমেরিকার ওপরে, আমেরিকার সঙ্গে, আমেরিকার থেকে বেশি কাজ করছি, আমেরিকা টাইট দিয়ে দিয়েছি, আমেরিকাকে টাইট দিয়ে দিয়েছি, কিন্তু না, বাস্তব সিনারিওটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। যাই হোক, আমরা যে আলোচনাতে ছিলাম সেই আলোচনাতে যাই।
ভারত স্পষ্ট করে বলেছে যে চাবাহার ভারতের জন্য কৌশলগত গেটওয়ে, তাই এটা সম্পূর্ণভাবে বাতিল করা তাদের কোনো অপশন নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা বজায় রেখেছে, যা CATSA আইনের মাধ্যমে জোরদার করা হয়েছে। এই আইনের কারণে ইরানের সাথে বড় ধরনের বৈষয়িক সম্পর্ক রাখলে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হয়, এটা সকলের জানা বা অনেকে মনে করতেন। ট্রাম্পের 25% হুমকি এখানে কিন্তু অনেকটাই কাজ করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে ইরানের সাথে ব্যবসা করলে সেই দেশের ওপর অতিরিক্ত 25% ট্যারিফ আরোপ করা হবে। ভারত আমেরিকা বাণিজ্যে বিশাল ট্রেড সুপার প্লাস থাকায় এই হুমকি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ, তাই ভারত নতুন বিনিয়োগ সাময়িকভাবে স্থগিত রেখেছে। এখন এখানে মার্কিন লক্ষ্য কি রয়েছে? চীন এবং পাকিস্তানকে বাধা দেওয়া। মার্কিন লক্ষ্য হলো চীন এবং পাকিস্তানকে বাধা দেওয়া। মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে চাবাহার গোয়াদর বন্দর CPEC এর বিরুদ্ধে একটি কৌশলগত ব্যালেন্সিং টুল, তাই তারা চায় ভারত যেন এটা চালিয়ে যায়, কিন্তু ইরানের সাথে অতিরিক্ত গভীর সম্পর্ক না গড়ে এটা চালাতে পারে, সেটাই কিন্তু ওয়াশিংটন চাইছে। এই কারণে ওয়াশিংটন ভারতকে একটি সীমিত সময়সীমার ওয়েভার দিয়ে চাবাহার চালু রাখতে দিয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগে বাধা দিচ্ছে মার্কিন প্রশাসন। ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন কি এবং দিল্লি কি চাইছে? মন দিয়ে শুনুন। মার্কিন চাপ ম্যানেজ করাই কিন্তু ভারতের এখন প্রধান লক্ষ্য। ভারত এখন ওয়াশিংটনের সাথে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে চাবাহারের জন্য আরো দীর্ঘমেয়াদী সময় ওয়েভার পাওয়া যায়। এই একই সাথে ভারত স্পষ্ট করছে যে চাবাহার তাদের জন্য কৌশলগত প্রয়োজন, তাই তারা এটা সম্পূর্ণ ছাড়বে না। রাশিয়া থেকে সস্তা তেল আমদানি করে ভারত দেখিয়েছে যে তারা মার্কিন চাপ উপেক্ষা করে নিজেদের জ্বালানি নিরাপত্তা বাঁচাতে পারে। চাবাহারের ক্ষেত্রে ভারত একটি লজিক ব্যবহার করছে যে নিজের আঞ্চলিক স্বার্থ আগে, কিন্তু সরাসরি মার্কিন নিষেধাজ্ঞার মুখে না পড়ে সমাধান বজায় রাখার চেষ্টা তারা করছে। চীন পাকিস্তান ঐক্যের বিরুদ্ধে ব্যালেন্স তৈরি করতে চীন ও পাকিস্তান ইকোনমিক করিডোর ও গোয়েন্দা দপ্তর ভারতের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ, আর চাবাহারের বিরুদ্ধে একটি প্রাকৃতিক কাউন্টার। ভারত যদি চাবাহার ছেড়ে দেয় তাহলে শূন্যস্থানে চীন বা অন্য কোনো শক্তি সেটাকে দখল করে নেবে, যা ভারতের জন্য মোটেই লাভজনক হবে না। ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর INSTC ও রাশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ, যা চাবাহার এবং দক্ষিণ প্রান্তে অবস্থিত। এই করিডোরের মাধ্যমে ভারত ও রাশিয়া ও মধ্য এশিয়া পর্যন্ত পণ্য পাঠানোর সময় কমে যায়, বাণিজ্যিক স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কি পেতে পারে ভারত? দেখুন, পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পণ্য পাঠানো এটি কিন্তু একটি সরাসরি পাওয়া। চীন পাকিস্তান ঐক্যের বিরুদ্ধে ভারসাম্য বজায় রাখা এবং মধ্য এশিয়া ভারতের প্রভাব বাড়ানো। মধ্য এশিয়ায় ভারতের প্রভাব বাড়ানো হলো এই চাবাহার বন্দর ব্যবহার করার ভারতের মূল উদ্দেশ্য। INSTC এর মাধ্যমে ইউরোপ ও রাশিয়া পর্যন্ত পণ্য পাঠানোর জন্য সময় কমানোই হলো ভারতের এই চাবাহার বন্দরের ব্যবহারের মূল উদ্দেশ্য। মার্কিন নিষেধাজ্ঞা ও ট্যারিফের হুমকির কারণে ভারতের বাণিজ্য ক্ষতি হতে পারে, তাই কিন্তু চাবাহার বন্দর থেকে অনেকটাই পিছিয়ে আসতে চাইছে ভারত। তবে যদি চাবাহারে বিনিয়োগ কমে যায় তাহলে চীন বা অন্য কোনো শক্তি ইরানের সাথে একটি নতুন চুক্তি করে এই শূন্যস্থান দখল করবে, এটা কিন্তু ভারতকে মাথায় রাখতে হবে। ভারত এখন আর কেবল মার্কিন ইচ্ছার উপর নির্ভরশীল নয়, তারা নিজের স্বার্থ রক্ষা করতে চায়, কিন্তু সরাসরি মার্কিন নিষেধাজ্ঞার মুখে না পড়ে সাবধানতাও বজায় রাখতে চায়। অর্থাৎ দু নৌকায় পা দিয়ে একটা ব্যালেন্স করে চলার একটা চেষ্টা কিন্তু ভারত করে চলেছে। এটা কিন্তু ভারতের ডিপ্লোম্যাটিক গেমের খুবই কূটনৈতিক সফল পরিচয়। চাবাহার হলো ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের একটি প্রতীক। এটা দেখায় যে ভারত এখন তার নিজের পথ বাঁচিয়ে চলছে,
কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে সাবধানতাও বজায় রাখছে। 2026-এ ভারতের জন্য একটা সাবধানতার গল্প। এটা কৌশলগত স্বায়ত্ত শাসনের গল্প। এটা দেখায় যে ভারত আজ শুধু আমেরিকার সাথে সম্পর্ক নিয়ে ভাবছে না, বরং রাশিয়া, ইরান, মধ্য এশিয়া সবকিছু মিলিয়ে নিজের স্বার্থ রক্ষা করার কৌশল তারা তৈরি করছে। যদি আপনার মনে হয় যে এই ধরনের গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণ আপনার দরকার, তাহলে কমেন্টে লিখুন চাবাহারে ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে কিনা। আমি পরের ভিডিওতে এই যুক্তিগুলো আরো গভীরভাবে বিশ্লেষণ করব এবং আপনার সামনে তুলে ধরব। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, আর ভারতের ভূ রাজনৈতিক নীতি নিয়ে আরো ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি রাজকুমার, আপনার ভূ রাজনৈতিক গাইড। জিওটিক্যালে পরের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলকে ফলো করুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। বন্দে মাতরম। পরের ভিডিও।